আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তার নজরে এনেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে হতে পারে আরও আলাপ আলোচনা। There are other aspects that you've highlighted. We have taken note of that, and hopefully we'll have more engagement on such issues later. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন। এদিনের ব্রিফিংয়ে নানাভাবেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এগুলির মধ্যে যেমন ছিল জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায় কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয়। On the flood situation in Bangladesh, let me tell you, we have seen the CNN report on the flood situation in Bangladesh. Its narrative is misleading and suggests that India is somehow responsible for the floods. আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পরে যে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল, সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে। I am very much aware of the contents of the conversation between the Prime Minister and the President of the United States, and I can tell you that our press release is an accurate and faithful record of what transpired in the conversation. The subject of Bangladesh, which has been highlighted, as you pointed out, by certain quarters, was very much discussed substantially by both the leaders. জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে 1 আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার, তা 28 আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির সঙ্গে মতবিনিময় করতে গিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেছিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী। আমরা চাই সকলেই সকলের সম্মানিত। আরেকটা জিনিস আমরা চাই মনে প্রাণে, আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন, কিন্তু মেহেরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না। আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন। এই মন্তব্য নিয়েই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন, জামাতে ইসলামের দিকে অভিযোগ উঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয়, কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায়, এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি? So, day before yesterday, the Jamaat Islami chief in Bangladesh has spoken to the media and said that he is open to, or the party is open to improve ties with India. So, knowing that if the party is accused of fomenting anti-India sentiments there, what is the Indian government's stand over it? এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রধান উপদেষ্টা ও ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া, সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয় উল্লেখ করে মিস্টার জয়সওয়াল মূল প্রশ্নের জবাব এক লাইনে সেরে দেন। They also discussed other issues including safety of Hindus and minorities there. High Commissioner also informed Chief Advisor that the flooding in eastern Bangladesh was caused due to excessive rain. প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে জয়সওয়াল আরো বলেন, আপনি অন্য যে বিষয়টির প্রসঙ্গ উত্থাপন করলেন সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরো আলাপ আলোচনা করব। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? হাওলাদার শামীম, RTV।